নমস্কার বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আমি সবার প্রথমে আর কে শাহকে থ্যাঙ্কস জানাতে চাই। আজকের এই ভিডিওটি আমি করছি যার থেকে ইনফরমেশন পেয়েছি, তো তাকে আমি আবার রিপিট করে বলছি, তুমি যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো থ্যাঙ্কস আর কে শাহ, ধন্যবাদ গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার জন্য। এবং তোমাদের প্রত্যেকেই বলছি, যারা আমার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যুক্ত রয়েছো, ঠিক আছে, যে কোনো আপডেট, যে কোনো এক্সামের আপডেট, সে রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকারের হোক, যে কোনো আপডেট তোমরা কিন্তু অবশ্যই শেয়ার করতে পারো, ঠিক আছে। তো আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে তোমরা প্রত্যেকেই কিন্তু যুক্ত হয়ে যাবে। কি আপডেট অবশ্যই তোমাদের এই ভিডিওতে বলবো। ভিডিওটি তোমরা লাইক করবে, প্রচুর পরিমাণে শেয়ার করবে। তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, এই ভিডিওতে 200টি লাইক আমি তোমাদের কাছ থেকে এক্সপেক্ট বা আশা করছি, ঠিক আছে। চলো আমরা ভিডিওটি শুরু করছি। থাম্বনেলে তোমরা দেখতে পাচ্ছ যে পশ্চিমবঙ্গে কম্পিটিশন বেশি। কেন? ভ্যাকান্সি সংখ্যা তো অনেকটা বেশি আছে, তা সত্ত্বেও আমাদের কম্পিটিশনে, যেটা প্রথমের দিক থেকে ভেবেছিলাম যে কম্পিটিশন খুব একটা বেশি হবে না, কারণ 2024-এর থেকেও ফর্ম ফিল আপ কম হয়েছে, তাই না? সেটা তো অফিসিয়াল ভাবে আমরা আরটিআই রিপ্লাইয়ের মাধ্যমে জানতে পেরেছি, সেটা নিয়ে ভিডিও করেছি। কিন্তু তা সত্ত্বেও কেন কম্পিটিশন বেশি, ইন ডিটেলসে সমস্ত কিছু বলবো, চলো দেখে নেওয়া যাক। এটা মনে আছে, এই আপডেটটা দুদিন আগে একটা ভিডিও করে বলেছিলাম, এখানে এসএসসি 2025 হবে। হ্যাঁ, এসএসসি 2025 ওয়েস্ট বেঙ্গল ক্যাটাগরি ওয়াইজ ফর্ম ফিল আপ 2,44,074 জন ফর্ম ফিল আপ করেছিল, যেখানে রিয়েল অ্যাটেন্ডেন্স অল ওভার ইন্ডিয়াতে টোটাল ফর্ম ফিল আপ করেছিল 52,69,000। পরীক্ষায় উপস্থিত ছিল সিবিটি এক্সামে 25,21,000। অ্যাটেন্ডেন্স শতাংশে করলে হয় মাত্র 48%, অর্থাৎ যতজন ফর্ম ফিল আপ করেছে তার অর্ধেকও প্রার্থী পরীক্ষায় বসেনি। এবং এটাও তোমাদের বলেছিলাম, এসএসসি জিডি ওয়েস্ট বেঙ্গল 2025 অ্যাটেন্ডেন্স 1,17,155 জন এক্সপেক্টেড, নট অফিসিয়াল, কারণ আমাদের কাছে সে সময় কোনো অফিসিয়াল আপডেট ছিল না। হ্যাঁ, আরটিআই রিপ্লাইয়ের মাধ্যমে জানতে পেরেছিলাম যে 2,44,074 জন প্রার্থী ফর্ম ফিল আপ করেছিল, কিন্তু কতজন প্রার্থী সিবিটি এক্সামে অ্যাটেন্ডেন্স হয়েছিল সেটা কিন্তু আমাদের জানা ছিল না, এবং সেই আপডেটটাই আজকে আমি তোমাদের দিতে চলেছি। সো প্লিজ লাইক দ্য চ্যানেল অ্যান্ড শেয়ার দ্য চ্যানেল, ঠিক আছে। কোনো এর আগেও বিভিন্ন ধরনের যখন ভিডিও দেই তখন তোমরা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের কমেন্ট করো, আমি প্রত্যেকটা জিনিস আজকে তুলে ধরবো। তার আগে আমাদের যে মূল বক্তব্য সেটা তুলে ধরার চেষ্টা করছি। দেখো, দ্য নাম্বার অফ ক্যান্ডিডেটস অ্যাপ্লাইড ফ্রম ওয়েস্ট বেঙ্গল ইন এসএসসি জিডি 2025 এক্সাম ইজ 2,44,074 জন পরীক্ষার্থী ফর্ম ফিল আপ করেছিল এসএসসি জিডি 2025-এ, এবং ক্যাটাগরি ভিত্তিক সেটা সংখ্যার দ্বারা ইউআরদের ক্ষেত্রে 60,050 জন, ওবিসির ক্ষেত্রে 58,196 জন, এসসির ক্ষেত্রে 91,374 জন, এসটির ক্ষেত্রে 28,336 জন এবং ইডাব্লিউএস এর ক্ষেত্রে 6,118 জন। এবং তোমাদের এটাও বলেছিলাম, যদি তোমরা যদি কেউ আরটিআই করে থাকো এবং রিপ্লাই পাও যে কতজন প্রার্থী এবার সিবিটি এক্সামে উপস্থিত হয়েছে, সেটা আমাকে অবশ্যই শেয়ার করবে। তো একজন শেয়ার করেছে, সেই ডাটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস অ্যাপিয়ার্ড ইন সিবিটি এক্সাম ওয়েস্ট বেঙ্গল এসএসসি জিডি 2025, সংখ্যাটা হচ্ছে 1,65,614। অর্থাৎ যেটা আমি দেখিয়েছিলাম, যেটা আমি এক্সপেক্ট করে বলেছিলাম দুদিন আগে একটা ভিডিও করে, এটা কিন্তু সম্পূর্ণরূপে রং হয়েছিল। যেখানে আমি বলেছিলাম 1,17,000, দেখো এটা কিভাবে তুলনা করেছিলাম সেটাও তোমাদের বলেছিলাম। এটা তুলনা করেছিলাম অল ওভার ইন্ডিয়াতে 48% পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিল, এটা কিন্তু এভারেজ অল ওভার ইন্ডিয়াতে। এই ভিডিওতে আমি তখনও, এর আগের ভিডিওতে এটাও বলেছিলাম, এমন নয় যে অল ওভার 48 মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে 48 সব জায়গায় 40, না, ওয়েস্ট বেঙ্গলে বেশি হতে পারে, কোনো স্টেটে 60%, কোনো স্টেটে আবার 40%, এইভাবে আপ ডাউন করে এভারেজ 48% রয়েছে, ঠিক আছে। তো আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি যেটা আরটিআই রিপ্লাইয়ের মাধ্যমে উঠে আসছে, 1,65,614 জন পরীক্ষার্থী এবার কিন্তু তোমাদের পরীক্ষায় বসেছিল। এরপরে দেখো, এখানেই শেষ নয়, আরো কিছু কথা এখানে ভিডিওতে রয়েছে। দেখো, ফর্ম ফিল আপের 68% প্রার্থী সিবিটি পরীক্ষায় বসেছে ওয়েস্ট বেঙ্গলে। আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের যে টোটাল ফর্ম ফিল আপ হয়েছিল তার 2,44,000 সামথিং, তার 68% প্রার্থী ফর্ম পরীক্ষায় বসেছিল, সিবিটি এক্সামে বসেছিল, যেখানে অল ইন্ডিয়াতে এভারেজ সিবিটি পরীক্ষায় বসা প্রার্থীর সংখ্যা রিয়েল অ্যাটেন্ডেন্স ছিল মাত্র 48%। তো তুমি 48%-এর সাথে কিন্তু তুমি বিচার করতে পারো না। কারণ কি? কারণ হচ্ছে
এসএসসি জিডির যে কাট অফ সেটা কিন্তু স্টেট ওয়াইজ হয়ে থাকে। অল ওভার ইন্ডিয়াতে 48% পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিল, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে 68% পরীক্ষার্থী পরীক্ষায় বসেছে। অর্থাৎ প্রতি 100 জনের মধ্যে প্রায় 68 থেকে 70 জনের মতো পরীক্ষার্থী পরীক্ষায় বসেছে। ক্লিয়ার? ঠিক আছে। এসএসসি জিডি ওয়েস্ট বেঙ্গলে এবছর শূন্যপদ হয়েছে 7227টি। ফিজিক্যালে শর্টলিস্টেড করার প্রার্থীর সংখ্যা এক্সপেক্টেড, এটা আমি 2024-এর সাথে হুবহু তুলনা করে বসেছি। 2024-এ টোটাল যে ভ্যাকান্সি ছিল 5000 সামথিং, তার 7.22 প্রার্থীকে এতগুণ প্রার্থীকে ডেকেছিল। এবার যদি 7.22 প্রার্থী গুণ এতগুণ প্রার্থীকে ডাকে, সেই সংখ্যাটা দাঁড়াবে 52,178। অর্থাৎ 1,65,614, অর্থাৎ যারা এক্সামে বসেছে, সিবিটি এক্সামে বসেছে, তার থেকে যে শর্ট লিস্টেড হবে 52,000 জন প্রার্থী, 52,128 জন প্রার্থী সিলেক্ট হবে। অর্থাৎ 1,13,436 জনের মতো প্রার্থী কম্পিটিশন থেকে বের হয়ে যাবে। এটা এক্সপেক্টেড। এটা 1,13,000, 1,10,000 হতে পারে, 1,15,000 বা 1,20,000 হতে পারে, বা আবার কমতেও পারে। ঠিক আছে। এখানে তো 7.22 ইন্টু করেছি, এটা এমন নয় যে আগের বছরের মতো হবে। এটা 7.5 হতে পারে, বা এটা 8 হতে পারে, বা শুধুমাত্র 7 পয়েন্ট হতে পারে। ঠিক আছে। তো কাট অফ নিয়ে দুদিন আগে একটা যখন ভিডিও করেছিলাম, তো তখন সেখানে তোমরা বিভিন্ন অনেকজন এসে বিভিন্নভাবে বিভিন্ন কথা তোমরা কিন্তু সেখানে বলেছো। প্রথমে ভ্যাকান্সি ছিল 39,000, মনে করে দেখো। তার উপর তোমাদের একটা কাট অফ করেছিলাম। ঠিক আছে। তারপর সেই ভ্যাকান্সিটা ইনক্রিজ হয়ে যায় 53,000। অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে অনেকটা ভ্যাকান্সি বেড়েছে। তারপর কাট অফ নিয়ে সেটা একটা ভিডিও করেছিলাম। তারপর তোমাদের এটাও বলেছিলাম যে যখন আমি রিয়েল আপডেট পাবো, অর্থাৎ কতজন ফর্ম ফিল আপ করেছে এবং সেই ফর্ম ফিল আপের মধ্যে থেকে কতজন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছে, সেটা যদি আমরা জানতে পারি, আমরা আরও বিষয়টি মোটামুটি একটা আইডিয়া করে তোমাদের একটা কাট অফ ভিডিও বানাতে পারি। তো আর যে সমস্ত 2-3টি কাট অফের ভিডিও বানানোর পর যে সমস্ত আমি রিপ্লাই পেয়েছি তোমাদের কাছ থেকে, তো আমি তোমাদের বলবো যে না, আর কোনো কাট অফের ভিডিও নয়। ঠিক আছে। যেটা বানিয়েছি ওটার থেকে 2-3 নাম্বার একটু এগোপিছু করলেও করতে পারো, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু কম্পিটিশন কমেনি। ভ্যাকান্সি ঠিকই বেড়েছে, কিন্তু যেটা প্রথমের দিকে ভাবা ছিল যে না কম্পিটিশন অনেকটাই কমেছে, মাত্র 48% পরীক্ষার্থী পরীক্ষায় বসেছে। ঠিক আছে। কিন্তু না, আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ভালোই পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে, কারণ এখানে কোনো রিক্রুটমেন্ট নেই। এখানে তো অন্য কোনো এক্সাম নেই। এখানে কোনো অন্য এক্সাম নেই যে প্রার্থীরা ডিভাইডেড হয়ে যাবে। ইউপি, উত্তরপ্রদেশে এর আগের বছর বা তার আগের বছর সম্ভবত 50,000 সামথিং কনস্টেবল অনেকে যুক্ত করেছে। ঠিক আছে। অন্যান্য এক্সাম যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলে, ফর এক্সাম্পল ডাব্লিউবিপি বলো, কেপি বলো, বা অন্যান্য এক্সাম যদি চলতো কন্টিনিউ, তাহলে আমি মনে করি এতটা হতো না। এত হিউজ পরিমাণ পরীক্ষার্থী কিন্তু এবার পরীক্ষায় বসেছে। রিক্রুট নেই, তো এখানে অনেকে কিন্তু বসেছে। তো চলো পরবর্তীকালে কি আপডেট আসে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আমরা তো এখন সম্পূর্ণরূপে জানতে পারলাম যে আরটিআই রিপ্লাইয়ের মাধ্যমে যে কতজন ফর্ম ফিল আপ করেছে এবং তার মধ্য থেকে কতজন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছে। এরপর যদি তোমরা চাও কাট অফ এর ভিডিও, যদি তোমরা চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। ঠিক আছে। যদি না চাও অসুবিধা নেই, দরকার নেই। যেটা করেছি ওটার থেকে 2-3 নাম্বার আগে পিছিয়ে হলে হতে পারে, এতটুকুই। তো রিয়েল আপডেট তোমাদের সর্বপ্রথম আমি দেই, অনেক সময় লেট হয়ে যায়, কিন্তু যতটুকু পারি আপডেট দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে। আমি কাট অফ ভিডিও দিয়ে তোমাদের এটা কোনোদিন বলতে চাই না যে আমার কাট অফ ভিডিও একদম অথেন্টিক। অন্যান্য সমস্ত চ্যানেলের থেকে বা কারা কি করছে জানি না, আমারটা 100% রিয়েল, 100% অফিসিয়াল। এই কাট অফ যেতে চলেছে না। যদি তোমার মনে হয় যে তুমি কাট অফের ভিডিও দেখবে না, তাহলে তুমি ভিডিওটা স্কিপ করে যেতে পারো। এক্সপেক্টেড কাট অফের ভিডিও কম বেশি প্রত্যেকটা ইউটিউবার চ্যানেলে যারা বড় বড়, বিশেষ করে আমি অনেককে দেখেছি করে। ঠিক আছে। ওই আমি 2-3টি করেছিলাম, কারণ ভ্যাকান্সি ইনক্রিজ হয়েছিল অনেক সময়, তো সেই হিসেবে করেছিলাম। তো এতটুকুই আপডেট ছিল। এখন যতটুকু আমি আপডেট পাবো পরবর্তীতে এসএসসি নিয়ে, যে কোনো এক্সাম নিয়ে, ডাব্লিউপি আজকে ওবিসি কেসে কলকাতা হাইকোর্টে কি হ্যারিং হলো সেটা নিয়ে অলরেডি আমি টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিয়েছি। যে সমস্ত আপডেট পাবো আমি তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। ঠিক আছে। এখন বাকিটা তোমাদের, তোমরা কিভাবে আমাকে দেখছো, ঠিক আছে, কিভাবে দেখছো অবশ্যই যদি দেখে থাকো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। এতটুকু ছিল আজকে আমার ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। জয় হিন্দ, জয় ভারত।